জ্ঞাপন করছি। আমি জংলি মানুষ তো, আমি জংলি দিয়েই শুরু করি। আমাদের অঞ্চলে হাতিকে পোষ মানায়। হাতিকে পোষ মানার মধ্যে যে পোষ মানা হাতিগুলি থাকে, সেই হাতিগুলিকে একটা কলা গাছের চতুর্দিকে কলা গাছের বাগান বানিয়ে একটা দরজা রাখে। তো যে বুনো হাতিগুলি, সেই হাতিগুলি ওই কলা গাছ, হাতির তো লবণ, গুড়, কলা পাতা খুব পছন্দ করেন, প্রিয় খাদ্য। ওই ঘরের মধ্যে গুড়, কলা আর লবণ দিয়ে রাখে। আর হাতিগুলি ওই লোভে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন হাতিগুলিকে বন দপ্তর ধরে ফেলে। তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বশ করে। এই কথাটা বলার তাৎপর্যটা কি? আমার আজকের ইষ্ট প্রসঙ্গটা কিন্তু একটু অন্য ধরনের হবে, এবং সবাই যাতে আনন্দে পায় সেই ধরনেরই আমি একটা পরিকল্পনা নিয়েছি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মোগল সরাই ট্রেনটা খুব পছন্দ করতেন, এবং ওই মোগল সরাই ট্রেনটা যখন যাতায়াত করতেন, তার 1 ঘন্টা থেকে তিনি কাতর দৃষ্টিতে, করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। কেন জানেন? এই মোগল সরাই ট্রেনের মধ্যে চোর, ডাকাত, যাজক, অধুর্য, ক্রিমিনাল, তারপর গিয়ে মদারু, গাজারু, তারপর অবৈধ ব্যবসাদারি এবং সুইপার, সকলেই ওই ট্রেনটার মধ্যে থাকতেন। অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আমি সবাইকে নিয়ে আমি যাব, এবং ওই ট্রেনটি প্রতিটি চলতেন ধীরে, ট্রেনটি চলতেও ধীরে, এবং ট্রেনটি প্রতিটা স্টেশনে থামতো। স্বয়ং ঠাকুর যখন সবাইকে নিয়ে চলতে অভ্যস্ত, ঠাকুর যখন সবাইকে আপন করে নিতে, বুকে জড়িয়ে নিতে বাধ্য, তাহলে আমি কেন, আমি আমার এই সৎসঙ্গীদের মধ্যে কিছু ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে মানুষকে আঘাত দেব? আমি সেই আঘাত দিতে আসিনি। আমি খালি একটাই কথাই বলবো, বি কনসেন্ট্রিক, অর্থাৎ কেন্দ্রায়িত হও, অর্থাৎ পুরুষোত্তমের চরণাশ্রিত হও। এই কথাটি খুব সম্ভবত 1948 সনের আলোচনা প্রসঙ্গ 15 খণ্ডে লেখা আছে। ঠাকুর বলেছেন যে যজন, যাজন, ইষ্টভীতি, এই তিনটে হচ্ছে মুখ্য করণীয়। এই তিনটে হচ্ছে মুখ্য করণীয়। আর তারপর ইষ্টভীতির বাণীটার মধ্যে লেখা আছে, আজি এই প্রভাতে কর্ম আরম্ভে। এটার মধ্যে তো লেখাই আছে সবকিছু। এখন প্রশ্ন হচ্ছে, কিছু সংখ্যক মানুষ, এক দাদার ইষ্টভীতিটা একটু দেরি হয়ে যেত জন্য তিনি, তারা ঠাকুরের কাছে কমপ্লেন করেছিলেন। ঠাকুর তখন বড় খোকাকে ডেকে এনে বলেছেন যে, কিরে বড় খোকা? বড় খোকা বললেন, আগে ঠাকুর, মন্দির না করার থেকে ভালো। অর্থাৎ ইষ্টভীতিটা যদি কেউ 9টার সময়ও করে, তাও ইষ্টভীতি না করার থেকে করাটা ভালো, এতটা কনসিডার করেছে ঠাকুর। অনুলোম প্রতিলোম, এই বিবাহ সম্পর্কিত ব্যাপারে বিভিন্ন ধরনের বাণী দিয়েছেন, কিন্তু বাণী দিলেও তিনি এটাও বলেছেন যে সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। যারা পালন করে তারা মঙ্গলের অধিকারী হয়েই হয়। আমি দেখেছি যে বহু অনুলোম পরিবার সৎসঙ্গ জগতের পিলার হয়ে দাঁড়িয়েছে। আমি দেখেছি বহু ঋত্বিকের পরিবার, সকাল 9টার সময় আমরা উপযোজনা কেন্দ্রতে ইষ্টভীতি দিতে যাই, গেটে তালা দেওয়া, অনেক কষ্ট করে তালা খুলে তারপর আমরা ঘরে গিয়ে দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। ওই সময় আমাদের ইষ্টভীতি দিতে হয় উপযোজনা কেন্দ্রতে। তাহলে আমাদের ঠাকুর, আমি আরেকটা ঘটনা বলছি। একটা গরু অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই গরুটাকে
আমি সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে কোনো ভালো মানুষ আমি পাইনি। কিন্তু যখন দেখা গেল এক মদের ভাটে থেকে ৮-১০ জন লোক বেরিয়ে এসেছে। ওখানে অনুলোম ছিল, প্রতিলোম ছিল, ঋত্বিকের ছেলেও ছিল। কিন্তু প্রত্যেকেই মদ খেয়ে টলতে আসছিল। তখন আমি ওদেরকে বলেছিলাম, "ভাই, গরুটা আমি ওই পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তার মধ্যে আনবো। আমাকে সহযোগিতা করবেন?" দেখেন ভালো মানুষগুলি কিন্তু একটাও সহযোগিতা করেনি। কিন্তু এই মদার লোকগুলি কিন্তু আমার একটা কথার মধ্যে দিয়ে গরুটিকে সরিয়ে দিয়ে তাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দিল এবং শেষ পর্যন্ত দুগ্ধ শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধনী দিন মন্ত্রী এসেছিল। মন্ত্রী এসে বলেছিল, "যারা এই গরুটিকে এই হসপিটালে দিয়ে এনেছে তাদেরকে নিয়ে এসো। তাদের সঙ্গে এই গরুটির ফটো তুলবো।" তাহলে দেখুন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই গরুটিকে এই মদারুগুলিকে দিয়ে আমার গরুটিকে সুস্থ করে দিল। আজকে আমি বারোবিশা যাচ্ছিলাম মন্দিরের দিকে। ওখানে বটতলাতে একটা ফরেস্ট অফিস ছিল। ওই ফরেস্ট অফিসে আমি কাঠ দেখতে গিয়েছিলাম নিলামের জন্য। নিলামের ৭ দিন আগে নিলামের লিস্ট বেরোয় এবং সেই কাঠ দেখতে গিয়েছিলাম। আমি দেখি বাসের থেকে যে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে, পড়ে আছে এবং হাতটা এরকম ঢাকা। আমি চিনতাম না কে ব্যক্তিটি। আর চতুর্দিকে নাকে মুখে কাপড় দিয়ে যে সমস্ত মানুষরা ব দাঁড়িয়ে ছিল তারা ভয়ে এই অ্যাক্সিডেন্টের ওখানে আসেনি। কারণ যেই স্পর্শ করবে সে যদি ধরা পড়ে যায় তার জন্য। তখন দেখা গেল একটা শুয়োরের মাংস খেয়ে, হারিয়া খেয়ে এসেছে একটা মদারু লোক। এই মদারু লোক আমাকে বলছে, "दादा आपको क्या करना पड़ेगा? मैं अभी इसी वक़्त सब कुछ करने के लिए मंजूर है। आप बोलो बोल बो आप बोलो क्या करना पड़ेगा?" আমি তখন বাংলায় বললাম, উনি বাংলা জানেন যে, "আপনি খালি একটা বাসকে দাঁড় করিয়ে দেন।" দেখুন ওই ট্রাইবেল লোকটি যখন বাসটা দাঁড় করিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা আসলো, তখন সমস্ত মানুষ রাস্তা ভিড় করে ব্যারিকেড করে ফেললো। আমি এই রুগীটিকে আলিপুরদুয়ার হসপিটালে নিয়ে আসলাম। যখন আমি হাতটা উঠালাম, তখন দেখলাম যে আমার পাড়ার ১০০ মিটার দূরও নয়, আমার পাড়ার একটা চায়ের দোকানের ছেলে সাইকেল নিয়ে ওদিকে যাচ্ছিল। ছেলেটি এখন সুস্থ। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সৎসঙ্গের মধ্যে আমরা যখন স্কুলে ভর্তি হই, আমরা কিন্তু 1 এ ভর্তি হই। 1 এ ভর্তি হলে আমরা সরলে ওই ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ দিয়ে আরম্ভ করি। যখন আমি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু করি, তখন যদি আমাকে অনুলোম প্রতিলোম বলা হয়, তখন যদি আমাকে স্বস্তিনীর কথা বলা হয়, তাহলে কি আমি রাজি হব? আমার ছেলের, আমার মা বা আমার বাবা সে কি রাজি হবে? আগে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, লাস্টে পিএইচডি, ডাক্তার, ইঞ্জিনিয়ার। ঠাকুর তো বাণী দিয়েছেন এটা সত্য। সুস্থ ইনি মারে না, উন্নতিতে চড়ে না। ঠাকুর তো বলেছেন, মেয়ের বিয়ে উচ্চ ঘরে, উন্নতিতে সমাজ বাড়ে। কিন্তু ভুলবশত যদি কোনো মেয়ে অজানাচিতভাবে একটি বিয়ে করে ফেলে, তাকেও তো ঠাকুর ছাড়েননি। তাকেও তো ঠাকুর বিধান দিয়েছেন যে অবৈধ বিবাহ হলেও কি করলে সে মুক্তি পেতে পারে তার বিধান কিন্তু নারীর নীতি গ্রন্থের মধ্যে আপনারা পাবেন। ঠাকুরের একটাই কথা যে তার চরণাশ্রিত হওয়া। আগে তার বাউন্ডারির মধ্যে আসবে, তার বাউন্ডারির মধ্যে এসে শুধু ইষ্টভীতিটা করবে। শুধু ইষ্টভীতিটা করবে। ইষ্টভীতি করতে যদি দেরিও হয়, তাও ইষ্টভীতিটা করবে। ইষ্টভীতি করতে যখন সেটা অভ্যস্ত সংস্কারের মধ্যে আসবে, তখন তার মনটা একটু ভালো লাগবে। আমি তো ইষ্টভীতি করে
আমার তো খুব ভালো লাগছে। আমার তো দিনটা ভালো যাচ্ছে। আচ্ছা, আমার এই ইষ্টভীতির গল্পটা আমি ২-৪ জন বন্ধুর কাছে বলি। এটা যোজনটা তো আগেই হয়ে গিয়েছে বলি। বলতে দেখা গেল যে তারাও একটু আনন্দে পেল। তাদের মধ্যে ২-১ জন হয়তো বলেও ফেলল, "ভাই, তুই যখন ইষ্টভীতি নিয়ে ইষ্টভীতি করে ভালো আছিস, তাহলে ইষ্টভীতি কি করলে করতে হয়?" তখন আমাকে বাণীটা বলতে হবে যে ঠাকুর তো একটা বাণী বলেছেন, "সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো।" আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কয় সত্যিই তাই? তাহলে আমি দীক্ষা নেব। এই দেখুন, দীক্ষার কথা আমি বলিনি, আমাকে জিজ্ঞাসা করেছে। ঠাকুর এটা চাইছে। ঠাকুর ২ ঋত্বিক দাদাকে দীক্ষার কথা বলেছিল, তখন এই ঋত্বিক দাদা ওরা যে ব্যাগ নিয়ে যাচ্ছিল ক্লান্ত হয়ে, সেটার দিকে নজর নাই। এই দীক্ষাটা নিয়ে নিন, দীক্ষাটা নিয়ে নে। কিন্তু ওই দাদা ঘাম অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যখন ঠাকুরকে প্রণাম করতে গেল, ঠাকুর আসতে বললেন, এই ওনাদের ব্যাগ দুটো রাখতো আর ওনাদের আনন্দবাজারের প্রসাদটা খাওয়ায় আনতো। ঠাকুর কিন্তু দীক্ষার কথা বলেননি। ঠাকুর বললেন ব্যাগ দুটো সরিয়ে দিতে, যথাযোগ্য জায়গায় রাখতে এবং যথাস্থানে ওদের থাকার ব্যবস্থা করে দিতে, আনন্দবাজারের ব্যবস্থা করে দিতে। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন সেবা দিতে। ঠাকুর সেবা দিলেন, নিজেরাই দীক্ষা প্রার্থী হয়ে গেল। কিন্তু আমরা সত্যি, আমার খুব খারাপ লাগে, এটা নিন্দার চোখে আপনারা ধরবেন না। আপনারা শুধু ঠাকুরের দীক্ষাটা খালি নিন। আমার একটাই কথা, খালি দীক্ষাটা নিন। দীক্ষাটা নিয়ে চতুর্দিকে নিজের একটা চারা গাছ যখন লাগায়, চারা গাছ লাগালে পরে গাছটা অন্তত ৭, ৮, ৯ ফুট না হওয়া পর্যন্ত গরু ছাগলে খেয়ে ফেলতে পারে। তাই আমি মদ খাই, গাঁজা খাই, ভাং খাই, অনুলোম প্রতিলোম যাই করি না কেন, আমি আগে দীক্ষাটা তো নিই। দীক্ষাটা নিলে পরে কি হয় জানেন? আমার চতুর্দিকে একটা বেড়া দেয় বাড়ির মালিক। ঠাকুর একটা বেড়া দিয়ে দেয়। এই বেড়া দেওয়ার জন্য আমরা কিন্তু সুরক্ষিত হয়ে যাই। বেড়া দেওয়ার পর যখন গাছটা বড় হয়, তখন কিন্তু ওই গাছের গোড়ার মধ্যে যদি একটা গরুকে, যেই গরুটা এই চারা গাছটাকে খেয়ে ফেলতো, তা ওই গরুটাকেই ওই গাছের গোড়ায় বেঁধে দিলে পরে গরুটা চতুর্দিকে ঘাস খেতে থাকে, গাছটার কিন্তু কিছুই হয় না। আর ওই গাছটা যখন বড় হয়, তখন সে নিজের খাদ্য নিজে তো তৈরি করেই সালোক সংশ্লেষের মাধ্যমে, তার ক্লোরোফিলের মাধ্যমে নিজে খাদ্য জোগাড় করে আমাদেরকে খাদ্য পরিবেশন করেন মিডিয়ার মাধ্যমে। গাছ তো গমন করতে পারেন না, গাছের চলন হয়। চলন আর গমনের মধ্যে পার্থক্য আছে। গমন হচ্ছে স্থান পরিবর্তন, চলন হচ্ছে এক জায়গায় বসে, যেমন আমি শরীরটাকে নড়াচ্ছি, এটা হচ্ছে চলন। আর আমি যখন ইষ্ট প্রসঙ্গ করে রান্নাঘরে খেতে যাব, ওটাকে বলে গমন। তাই আমাদের মানুষের গমন করতে হয়, আর উদ্ভিদের চলন আছে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেখিয়ে দিয়েছেন যে প্রতিটা মানুষ, কারণ শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ মহাপ্রভু, ওনারা তো সময় উপযোগী অনেক কিছু বলে গিয়েছেন, কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো একমাত্র সম্বল বিনা অস্ত্র প্রেম দিয়ে এই পাপী মানুষকে পবিত্র মানুষে পরিণত করার প্রচেষ্টায় এসেছেন। আর পাপী মানুষ কারাই? হসপিটালে আমার অর্ঘ্য ভাই হসপিটালে চাকরি করে। অর্ঘ্য ভাই ইষ্ট প্রসঙ্গটা করলে ভালো হতো। হসপিটালে কোনোদিন সুস্থ মানুষ যায় না। আর আমরা কি করছি? আমরা ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে সুস্থ না নিলে কিছুই হলো না। অনুলোম বিয়ে করলে, প্রতিলোম বিয়ে করলে ঠাকুরের জগতে স্থান নাই, আমরা বলে ফেলছি। কিন্তু আমার
দৃষ্টান্ত আছে। প্রতিলোম জাত এক পরিবার আছে, তিনি যে ইষ্ট প্রসঙ্গ করবেন, আপনারা যারা অনুলোম বিবাহ করেছেন তার চেয়ে ১০০ গুণ ভালো ইষ্ট প্রসঙ্গ করে দেবেন, এবং তার পরিবারের একজন বিডিও, আর একজন শিক্ষিকা, তার পুত্র বিডিও, তার পুত্র বধূ শিক্ষিকা। তিনি অজস্র টাকা ঠাকুরকে দিয়ে দেন, যে কোনো মন্দিরে তিনি টাকা বিলিয়ে দেন, এবং তার যে কণ্ঠস্বর, আমরা আমরা মুগ্ধ হয়ে যাই তার কণ্ঠস্বর। আমি যদি বলি, এখন একটা প্রশ্ন করি, যে চলার সাথী গ্রন্থের মধ্যে প্রথম বাণীটার মধ্যেই লেখা আছে যে তুমি জগতে প্লাবনের মতো ছুটিয়া পড়, সেবা উদ্যম জীবন যশ ও গৌরবের সহিত। তারপরে আছে, নারী যদি চাই ছুটুক সে মঙ্গল শঙ্করের আগে, সব প্রাণ মুখরিত করে তোমার দিকে, কিন্তু চেয়েও না তুমি তা। বাণীটা আমি সঠিক বললাম না, কিন্তু বাণীটা আপনারা পড়ে নেবেন, দেখবেন। আচ্ছা, আমি তো দেখেছি যে অনুলোম বিবাহ হয়েছে, বিধিমাফিক সবর্ণ ভিন্ন গোত্র বিবাহ হয়েছে, তার বাড়িতে জল খেতেও ঘৃণা লাগে। আবার আমি তো দেখেছি, একটা প্রতিলোমের বাড়িতে গিয়েছি, গিয়ে তারা এত সুন্দর মানসিক অনুতপ্ত হয়ে আমাদেরকে আদর আপ্যায়ন করেছেন, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তাই আমি একটাই কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, ঠাকুর কিন্তু আচার্য পরম্পরায় রেখে গিয়েছেন। ঠাকুর বলেছিলেন, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুর ভাব। আজকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই অবিন দাদার মাধ্যমে বলে দিয়েছেন, এই পিএইচডিটা করে নেয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, এখনই বিয়ের কি সময়, আরো পড়াশোনার বাকি আছে। চাকরি করতে বলছেন, কেন চাকরি করতে বলেছেন? চাকরি করবেন না কেন? যেই ব্যক্তির দুটো শিশু শিশু, তার স্বামী চাকরি করত, চলে গিয়েছে, তার জীবন রক্ষার্থে তার স্ত্রীকে চাকরি করতে হবে না? করতে তো হবে। আগে তো জীবন, তারপরে তো ধর্ম। বাঁচার জন্যই ধর্ম, আবার ধর্ম করলেই বাঁচাবার আর মর্ম যা, ধর্ম বলে জানিস না, এটাও সত্য। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়েই তো ধর্ম জাগে। তাহলে বাঁচতে নরের আমার এই চাকরিটা তো দরকার। এই ক্ষেত্রে কি আচার্যদেব তো আশীর্বাদ করেছেন, চাকরিটা করতে হবে, সংসারটা করতে হবে, সংসারটা চালাতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে মৃত্যুর আগে মরবো না তো আমি, আমাকে জীবনটাকে সুরক্ষা করতে হবে, পরিবারকে দেখতে হবে, পারিপার্শ্বিককে দেখতে হবে। পারিপার্শ্বিককে যদি দেখতেই হয়, তাহলে আমাকে তো অর্থ উপার্জন করতেই হবে। কিন্তু ঠাকুর একটা কথা বলেছে, যে যা করবি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বলি দিয়ে করবি না। ইষ্ট স্বার্থে যদি আনলে ব্যাঘাত, তাহলে সেইটা ত্যাগ করতে বলেছেন। এই কথাটা রামকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ। কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, কামিনী কাঞ্চন নয়কো দোষের, ইষ্ট স্বার্থে যদি হয়, ইষ্ট স্বার্থে আনলে ব্যাঘাত, ত্যাগী কি তার উচিত নয়? তাহলে মেয়েদেরকে চাকরি করতে বলেছেন, মেয়েদের যে অর্থটা ইষ্ট কাজে ব্যয় করতে বলেছেন, অনিষ্ট কাজে ব্যয় করতে না বলেছেন। তাহলে আমি যদি প্রতিলোম বিবাহ করে আমার সমস্ত অর্থ আমি ইষ্ট কাজে ব্যয় করি, প্রতিবেশীর জন্য আমি রুখে দাঁড়াই, পারিপার্শ্বিকের সহযোগিতায় আমার জীবনটা দিয়ে দেই, তাহলে ওই প্রতিলোম বিয়ে করা মেয়েটির দ্বারা বহু অনুলোম পরিবার উপকৃত হলো না? এটা তো হলো। তাই ধর্মটাকে প্রকৃতপক্ষে বুঝতে হবে। ধর্মের গোঁড়ামি ভালো না, ঠাকুর গোঁড়ামি পছন্দ করেন না। তারপরে আমি অনেক সময় দেখি যে অনেক দাদারা এই ডিপি ওয়ার্ক করতে যায়, কেউ কেউ উম মুখের মধ্যে আঁচলটা দিয়ে দেয় এরকম করে, তার মানে তুচ্ছ করছে। রান্নাঘর থেকে যে মাছের গন্ধ বেরোচ্ছে, আচ্ছা, আমি যদি তুচ্ছই করি,
তাহলে ওই মানুষটাকে আপন করব কিভাবে? আপনারাই বলুন তো। আপনারাই জবাব দিন। যে ঠাকুর বলেছেন, "মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর।" এই ক্ষেত্রে তিনি মদারু, গাঁজারু, চোর, ডাকাত এ সমস্ত তো উল্লেখ করেননি। তিনি বলেছেন মানুষ। একটা চোর সেও তো মানুষ। একটা চোর সেও তো তার দৃষ্টান্ত দিয়ে মঙ্গল করছেন। কারণ একটা চোর যখন চুরি করে তার সাজাটা যখন পায় তখন বহু মানুষ দেখে, দেখে মনে অনুতপ্ত হয়। হ্যাঁ, চুরি তো আর করব না। চুরি করলে তো এইরকম পরিণতি হবে। তাহলে এই চোরটাও তো মঙ্গল করে দিল। একটা ছেলে ফেল করেছে, ১ নাম্বারের জন্য ফেল করেছে। আর একটা ছেলে পাস করেছে, ১ নাম্বারের জন্য পাস করেছে। তাহলে ওই ছেলেটি কি পড়াশোনা করেনি? আর ওই ছেলেটি কি ঠাকুরের দীক্ষা নিয়ে সুসংগত জীবনের অধিকারী হতে পারে না? পারে তো। কিন্তু ছেলেটি ফেল করেছে জন্য আমি তাকে তুচ্ছ করব। আর একটি ছেলে পিএইচডি করে অফিসে যাচ্ছে সিগারেট মুখে দিয়ে তাকে আমি শ্রদ্ধা করব। এটা কি হয়? আমাদের তপোবন স্কুলের মনুদা, আপনারা সকলেই জানেন মনুদা দীর্ঘ ৭-৮ বছর আগে তিনি চলে গিয়েছেন। এই মনুদার পরিবারটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব চালায়। আর মনুদা ছিল আচার্যদেবের প্রিয় ছাত্র। তিনি সিগারেট খেতেন ডেইলি প্যাকেটের পর প্যাকেট। আচার্যদেব কোনদিন বলেন লাস্ট পর্যন্ত মৃত্যুর আগে অনুতপ্ত হয়ে তিনি নিজেই ছেড়ে দিলেন। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের যারা আছেন তাদের প্রত্যেককে দোষটা আমরা দেখব না, অনুলোম দেখব না, প্রতিলোম দেখব না, চোর দেখব না, ডাকাত দেখব না, খৈনি দেখব না, মদ দেখব না। দেখব মানুষটাকে। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। পাপীকে যদি ঘৃণা করি তাহলে আমি ওই মানুষটাকে আমার হৃদয় মন্দিরে স্থান দিতে পারবো না। তাহলে আমাকে তো অন্তত বুঝতে দিতে হবে যে এই মানুষটা আমার ভালোর জন্য আসছে। তার জন্য তো একটু সময় লাগবে। ধৈর্য ধরতে হবে। একদিন গেলাম হয়তো আমাকে পছন্দ করল না। ২য় দিন গেলাম হয়তো অনিচ্ছাকৃতভাবে বসতে দিল। ৩য় দিন গেলাম বললাম যে একটা বাতাসা আর একটা বোতলে জল দেবে, দিল। তখন বুঝতে পারল এই মানুষটা তো আমাকে ঘৃণা করে না। যদি ঘৃণা করতই তাহলে আমার কাছে তো জল আর বাতাসা চেত না। আচ্ছা এই যে আপন হয়ে গেলাম। আপন হয়ে যাওয়ার পর ঠাকুরের কথা কিন্তু বললাম না। তোমরা কেমন আছো? ভালো থেকো। আপদে বিপদে যদি পড়ো তাহলে এসো। কিছু না করতে পারি, সহযোগিতা তো পারিপার্শ্বিকের দিক থেকে করে দিতে পারবো। অন্তত সুপরামর্শ তো দিতে পারবো। তুমি আসবে আমার কাছে। আর তোমার বাড়িতেও না আমি কিন্তু আসবো। আমার সময়টা হয়ে গেলে আমাকে একটু নক করে দিবেন। আমি মনে কিছু করব না। আমি এই প্রকৃতির মানুষ। আমি কোনো মানুষকে আমি তুচ্ছ চোখে দেখি না। একটা মানুষকেও আমি তুচ্ছকে চোখে দেখি না। কারণ দেখবই বা কেন? আমার যেদিন ২ টো পা, একটা পা ২ টুকরো হয়ে গিয়েছিল, সেদিন কিন্তু সমাজের কোনো ভালো মানুষ আমাকে হসপিটালে নিয়ে যায়নি। নিয়ে গিয়েছিল ৭ জন মদারু লোক, যাদেরকে আমি বেশি ঘৃণা করতাম। এই মদারু লোকগুলির থেকেই আমি আজকে জীবন ফিরে পেয়ে আর এই শর্মিষ্ঠা মায়ের দ্বারা আমি আজকে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। যদি শর্মিষ্ঠা মা আমার পূর্ব চরিত্র দেখে আমাকে ঘৃণার চোখে দেখতো তাহলে আমাকে এই মর্মস্পর্শী হৃদয়স্পর্শী কথার মধ্যে দিয়ে আমাকে ডাকতেন না, আমাকে তুচ্ছই করতেন। তাই এই নাম দেন স্বস্তির যজ্ঞ আমরা সবাই এই যজ্ঞে আপনারা সবাই যুক্ত হবেন। কিছু না পরিবেশন করলেও শুনবেন। শুনলে পরে ভালো লাগবে। আপনারা সন্তানদের বকাবকি করবেন না। ভুল করে যদি বাড়িতে শিকার করে মারবেন না। যদি একটা বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে বর্তমান যা পরিস্থিতি, বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে যদি একটা সিগারেট খায় এবং গা দিয়ে যদি সিগারেটের গন্ধ পায়
তাহলেও আপনারা বুঝতে পারেননি বলে চেপে যাবেন। পরবর্তীতে ২ দিন পরে জিজ্ঞাসা করবেন, "কিরে বাবু, তোর ওদিন মুখ দিয়ে সিগারেটের গন্ধ বেরিয়েছিল। তুই কি সিগারেট খেয়েছিলি নাকি রে? আচ্ছা যদি খাসই তাহলে চেষ্টা করিস আর যাতে না খাস।" এই যে ছেলেটি হৃদয়টা জয় হয়ে গেল যে মা তো আমাকে বকা দেয়নি। য- যদি এটা আচার্যদেবের কথা, যদি আমি বকা দেই তাহলে ওই ছেলেটি প্রত্যেকদিন সিগারেট খাবে আর সিগারেটের গন্ধের সেন্ট কিনে কলারের মধ্যে, মুখের মধ্যে, ঘাড়ের মধ্যে ওই সিগারেটের সেন্ট মাখিয়ে বাড়িতে আসবে। মা যখন জিজ্ঞাসা করবে, মাকে বলবে, "মা দেখো এই যে সেন্টের গন্ধ, আমি সিগারেট খাইনি।" কিন্তু প্রকৃতপক্ষে ছেলেটি সিগারেট খেয়ে এসেছে। তাই আমাদের উচিত ধারে ধারে যাওয়া, কাউকে তুচ্ছ না করা, প্রতিটি মানুষকে ঠাকুরের চরণে ঠেলে দেওয়া। ঠাকুরের চরণে ঠেলে দিলে ঠাকুর নিজেই তাকে টেনে নিয়ে গাড্ডার থেকে গাছে উঠিয়ে দেবেন। জয়গুরু, সবাই ভালো থাকবেন। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই কথাগুলি যারা শুনলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। জয়গুরু পুনরায় সবাইকে জয়গুরু জানিয়ে আমার বয়োজ্যেষ্ঠ দাদাদের প্রণাম এবং শর্মিষ্ঠা মাকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কথা এখানেই বিরাম টানলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে কি সুন্দর যে আলোচনা করলেন। আশা করি যারা শোনেননি তারা বুঝতে পারবেন না, যারা শুনেছেন প্রত্যেকের অন্তর ছুঁয়ে গেছে। আমি জানি না আপনি দস্যু রত্নাকর ছিলেন নাকি, তাও আমি জানি না, কিন্তু আমি আমার বাল্মীকিকে দেখতে পেয়েছি। খুব সুন্দর করে আলোচনা করলেন যে শ্রী ঠাকুর সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন, কিভাবে সবাইকে নিয়ে চলতে হয় তাও সুন্দর করে আলোচনা করলেন। আগে তার চরণে আশ্রয় নিতে হবে। তিনি প্রেমের ঠাকুর, সবাইকে নিয়ে কি করে, সবাইকে তিনি ভালোবাসতেন। এবং ধর্ম মানে শুধু বাঁচা এবং বাড়া। তিনি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন। পাপকে ঘৃণা করতে হয়, পাপীকে নয়। এত সুন্দর করে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকের অন্তর ছুঁয়ে গেছে আপনার এই আলোচনায়। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর আমি আবারও বলছি যে আপনি কি ছিলেন আমি জানি না, আমি আমার বাল্মীকিকে দেখতে পেয়েছি। খুব ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা, প্রণাম নেবেন। জয় গুরু।